পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলেই জানেন 2019, 20, 21, 22, 23 সাল এর পরবর্তী সালের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন না এই পিএম কিষাণ প্রকল্পের রেকর্ড দিয়ে। অর্থাৎ কৃষি দপ্তরে আপনি যখনই জমা করছেন এই প্রকল্পের নতুন যে নিউ রেজিস্ট্রেশনের ফর্মটা, তখন ওনারা ডাইরেক্টলি বলছেন পর্চা আপনার কবেকার। 2019 সালের আগে হলে তিনারা অ্যাকসেপ্ট করছেন, 2019 সালের পরে হলে তিনারা নিচ্ছেন না। 1 ফেব্রুয়ারি 2019 সালের পরে কেন পর্চা নিচ্ছেন না, কবে থেকে 2019 সালের পর্চা শুরু হবে, আবেদন প্রক্রিয়া আজকের ভিডিওতে জানাবো। এবং আরও একটি আপডেট জানিয়ে রাখি যে 2019 সালের পর্চা নতুনভাবে যিনারা আবেদন করবেন পরবর্তী 2020, 21, 22, 23, 24 সালের পর্চা পর্যন্ত, সেই সমস্ত কৃষকরা এবার আবেদন করতে পারবেন। কি শর্ত রয়েছে, কবে থেকে শুরু হবে, এটা ডিটেলসে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস। আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখুন, পিএম কিষাণ প্রকল্প হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের স্কিম। আর এই পিএম কিষাণ প্রকল্পের কেন্দ্রীয় সরকার কিছু না কিছু রুলস রেখেছেই। যেমন এতে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস রয়েছে, কোন সমস্ত কৃষকরা এতে আবেদন করতে পারবেন। সবশেষে আপনারা নিচে দেখতে পাবেন যে স্কিম এক্সক্লুশনে যদি আপনি যান, এখানে টোটাল অনেকগুলো সিস্টেম ফ্যাসিলিটিস রেখেছে। এর মধ্যে আবেদন আপনাকে যোগ্য কারা অযোগ্য কারা এখান থেকে আপনাকে দেখতে হবে। ফার্স্ট আমি কয়েকটা অযোগ্য বলে রাখি। যিনারা ইনকাম ট্যাক্স পে করেন কেন্দ্রীয় সরকারকে, সেই সমস্ত বেনিফিশিয়ারিরা এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে 10,000 টাকা ওপরে যিনারা পেনশন পান বা চাকরিজীবী রয়েছেন, তিনারা কোনো রকম আবেদন করতে পারবেন না। যিনারা এমবিবিএস ডক্টরস রয়েছেন, সেই সমস্ত চাকরিজীবীরা কোনো রকমেরভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সাথে বিভিন্ন কিন্তু আরও নিয়ম রয়েছে, তো সেটা আপনার স্কিম এক্সক্লুশন থেকে দেখতে পাবেন। তো এই পিএম কিষাণ প্রকল্পে একটা নিয়ম তো হচ্ছে আপনার এলিজিবিলিটি, যোগ্যতার মানদণ্ড। দ্বিতীয়ত একটা যেটি রয়েছে সেটি হচ্ছে 2019 সালের আগের পর্চা না হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এটা হচ্ছে দ্বিতীয় শর্তটা। তো এই দুটো প্রকল্পের ব্যাপারে যে দুটো নিউজ আপনাদেরকে দেখাবো, যে 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, সেটা আপনাদের প্রুফ সহকারে আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যিনারা 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করতে পারছেন না। তো ফার্স্ট আপনাদেরকে আর কথা না বেড়ে এবার যে মূল পর্বে আমরা এবার চলে যাচ্ছি এই ভিডিওর, যেখান থেকে আপনারা প্রমাণ দেখতে পাবেন 2019 সালের পরে আবেদন হবে কি হবে না, কি শর্ত রয়েছে হলেও, সেটি নিয়ে আলোচনা এবার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন ফ্যাক্টস। এখান থেকে আমরা এবার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। এখানে দেখুন, আপনার যাবতীয় এই প্রকল্পের মাধ্যমে কোশ্চেন্স কেন্দ্রীয় সরকার অলরেডি তার উত্তর কিন্তু রেখেছে। এবার আপনাদেরকে যেটি বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 12 নম্বর। এখান থেকে আপনারা দেখুন 12 নম্বর একটি অপশন রয়েছে, যেখানে বলা হয়েছে 12th number, what is the cut-off date of determination of eligibility of beneficiaries under the scheme? এই প্রকল্পে আপনারা যিনারা আবেদন করতে যাচ্ছেন 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আপনাদের আবেদনকে অ্যাকসেপ্ট করছে না, যিনারা 2019-এর পর মানে 20, 21, 22 এরকম সালে যিনারা আবেদন করছেন তাদের আবেদন অ্যাকসেপ্ট করছে না কৃষি দপ্তর বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট। নিচে বলা হয়েছে দ্য কাট অফ ডেট অফ ডিটারমিনেশন ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ 1st February 2019 and no changes thereafter shall be considered for eligibility of benefit under the scheme for next 5 years except ট্রান্সফার অফ ল্যান্ড সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ড হোল্ডার। যেই এখানে বিষয়টি বলা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন ক্লিয়ারলি। কেন্দ্রীয় সরকার 2019 সালের 1 ফেব্রুয়ারি যখন এই নিয়মটি শুরু করেন, সেখানে বলা হয়েছে যিনারা এই ডেট, কাট অফ ডেট বলছে মানে এই ডেট, সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2019 সালের পরে যিনারা ডিটারমিনেশন বা করবেন বা পর্চা আবেদন করবেন বা পর্চা করাবেন, যিনারা জমি রেজিস্ট্রি করে 1 ফেব্রুয়ারি 2019 সালের পরে যিনারা রেকর্ড করবেন জমির, তারা অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ 1 ফেব্রুয়ারি 2019-এর আগে হতে হবে।
যিনারা 1-2-2019-এর আগের পর্চা রয়েছে তারা অ্যাকসেপ্ট হবেন, যিনারা 1-2-2019-এর পরে আবেদন করবেন বা তারপরে পর্চা রয়েছে তিনারা অ্যাকসেপ্ট হতে পারবেন না। এবার যদি আপনার পর্চা 2018 সালের হয় এবং আপনি আবেদন করছেন 2023 সালে, সেক্ষেত্রে আপনি পাবেন। এখানে বলা হচ্ছে 2019-এর আগের পর্চা লাগবে। এখানে বলা হয়েছে অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার শাল বি কনসিডার্ড অফ এলিজিবিলিটি অফ বেনিফিট। এই প্রকল্পের যে নিয়মটা রয়েছে 2019 সালের পরবর্তী যে সময়কালীনে পর্চা দিয়ে আবেদন করা যাবে না আন্ডার দ্য স্কিম ফর নেক্সট 5 ইয়ার্স। এই যেটি লাগু হয়েছে 2019 সালের পরে হবে না, সেটি 5 বছর প্রযোজ্য। মানে 2019 সালের পয়লা ফেব্রুয়ারিতে যেটি চালু হয়েছে 2019-এর পরে হবে না। এবার পরবর্তী যিনারা 2021, 22, 23-এ রয়েছেন তারা আবেদন করতে পারবেন কবে? 1 ফেব্রুয়ারি 2024 সালে, যেটা আপনার আজ চলে আসছে 2 মাস পরেই। তো এখান থেকে আমি আপনাকে এবার বুঝিয়ে দিলাম যে 1 ফেব্রুয়ারি 2019-এর পরবর্তী যিনারা পর্চা দিয়ে করবেন তারা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে করতে পারবেন না, তার পরবর্তী 5 বছরে করতে পারবেন। মানে 2019-এর পয়লা ফেব্রুয়ারির 5 বছর পর 1 ফেব্রুয়ারি 2024-এ করতে পারবেন। আরেকটি শর্ত বলা হয়েছে, এটি গুরুত্বপূর্ণ খুবই, except transfer of land and succession in case of death and of ল্যান্ড হোল্ডার। এখানে যেটি বলা হয়েছে যে যদি আপনি 2019 সালের পরবর্তী পর্চা দিয়েও আবেদন করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তাহলে শর্ত একটা রয়েছে, সেটি হচ্ছে যে আপনি ধরুন ওয়ারিশন হিসেবে, মানে আপনার বাবার কাছ থেকে একজন ছেলে পেয়েছে, সেই ছেলে যদি জমি, তার বাবা যদি মারা যায় 2020 সালে এবং সেই জমিটি তো তিনি 2020 সালে ওয়ারিশ হিসেবে পাবেন, বা যেটি বংশ পরম্পরায় যে জমিটি ভাগ হয়ে বিভক্ত হয়ে তাদের ছেলে কিংবা মেয়ের নামে চলে যায় ওয়ারিশ হিসেবে, সেই জমিটি যদি 2020 সালে মানে 19-এর পরে যদি তার বাবার মৃত্যু হয় সেক্ষেত্রে 2020 সালে ইনকেস যদি ডেথ হয় সেই ডেট থেকে তার যে ল্যান্ডটা ট্রান্সফার হয়ে যাবে অন্যর কাছে, তাই সে যখন ডিটারমিনেশন করবে, মিউটেশন করবে বা জমির ল্যান্ড রেকর্ড করাবে তখন তিনি কিন্তু এই প্রকল্পের যোগ্য হবে। এর মধ্যে শর্ত যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যেটি ডেথ সার্টিফিকেট রয়েছে আপনার বাবার, সেটি প্রযোজ্য। ডেথ সার্টিফিকেট দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং সেটি ম্যান্ডেটারি রয়েছে ডেথ সার্টিফিকেট, এবং সেটা যদি আপনি অ্যাপ্রুভ করেন সেটা কিন্তু কৃষি দপ্তরকে বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করতে হবে। এখান থেকে আমরা যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে যিনারা নর্মালি জমি ক্রয় করবেন দানপত্র কিংবা বিভিন্ন রকম সিস্টেমে যিনারা নেবেন জমি, তারা 1 ফেব্রুয়ারি 2019-এর 5 বছর পর পর্যন্ত 2019 সালের পরবর্তী পর্চাতে আবেদন করতে পারবেন না। আবারও বলছি, যিনারা এই প্রকল্পে দানপত্র কিংবা দেবোত্তর কিংবা আপনারা বিভিন্ন রকম যে জমি এগুলো রয়েছে, ধরুন অডিশন হিসেবে বাদ দিয়ে যে সমস্ত প্রক্রিয়া দিয়ে জমি রেজিস্ট্রি করেছেন আপনি, সেই রেজিস্ট্রি দিয়ে আপনি যদি 2019 সালের পরে রেকর্ড করেন তাহলে আপনি এই প্রকল্পে যোগ্য হতে পারবেন না। কবে হতে পারবেন? এখানে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি 2019-এর পরের 5 বছর পর, মানে 1 ফেব্রুয়ারি 2024 সালের পরবর্তীতে নতুন নোটিশ আসবে, তাহলে আপনি যোগ্য হতে পারবেন। কিন্তু এখানে বলা হচ্ছে যিনারা ওয়ারিশ হিসেবে 2020 সালে জমি, তার বাবা মরেছে 2020 সালে, তিনি ওয়ারিশ হিসেবে জমি পাবেন, তাদেরকেই শুধুমাত্র এই প্রকল্পে রেকর্ড করে যোগ্য বলে ঘোষণা হবে এবং তার যে ডেথ সার্টিফিকেট রয়েছে তার বাবার, সেটি দিয়ে আবেদন করতে হবে। তো 12 নাম্বারটা আপনারা কিন্তু গুগলে অনেক জায়গায় পেয়ে যাবেন, যিনারা বুঝতে পারেননি অবশ্যই নিজে দেখে নেবেন বা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। তো আজকের আপডেট এ পর্যন্তই ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট আপডেটে।